পূর্বে চীন, পশ্চিমে পাকিস্তান, দুই প্রতিবেশীর সাথেই সীমান্তে উত্তেজনা বেড়েছে ভারতের। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে আক্রমণকে ঘিরে যুদ্ধাবস্থার ভয়াবহ রূপ ধারণ করেছে ভারত পাকিস্তান। দুদেশের পাল্টাপাল্টি হামলায় ভারতের অর্থনীতি, ভূ রাজনীতি, সামরিক সমস্ত পর্যায়ে নেমে এসেছে বিপর্যয়। পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়া ভারতের জন্য এখন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভারতের অর্থনীতি প্রায় ভেঙেই পড়েছে। এদিকে বাংলাদেশ, চীন, পাকিস্তানের বর্তমান ঐক্য ভারতকে আরও এক কোণে ঠেলে দিচ্ছে। এই তিন দেশের বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত ভারতকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলছে। এমনকি ভারতের অভ্যন্তরেও বিরাজ করছে অস্থিরতা, সংঘাত, যা ভারতের জন্য আরও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগের সদ্ব্যবহারের অপেক্ষাতেই রয়েছে ভারতের শত্রুরা। এত উদ্বেগ জটিলতার মাঝেও কি ভারত পারবে ঘুরে দাঁড়াতে, নাকি নির্মম পরাজয় অপেক্ষা করছে ভারতের জন্য? তবে কি তলিয়েই যাচ্ছে ভারত? এমনই কোনো অদৃশ্য চিন্তায় কপালে ঘাম জমেছে মোদি ও মোদির ভারতের। ভারতের তিন প্রতিবেশী দেশ পাকিস্তান, চীন, বাংলাদেশ, এই তিন দেশই এখন নীতিগতভাবে ঐক্যবদ্ধ, আর মাঝখান থেকে একা হয়েছে ভারত। যে দেশের সাথে তিনটি দেশের সম্পর্কেই এখন অস্থির টানাপোড়েন বিরাজ করছে। অন্যদিকে বিগত হাসিনার স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ ভারতের মধ্যে তৈরি হয়েছিল এক অভিনব সম্পর্ক, যার ফয়দা লুটেছে ভারত। ভারতের বাংলাদেশ স্বার্থবিরোধী দাবিও হাসিনা হাসি মুখে মুখ বুজে মেনে নিত, যেন মোদির গোলামিই ছিল তার আসল পেশা। ভারত হয়তো ভেবেই নিয়েছিল বাংলাদেশের শাসন তাদেরই হাতে। তবে সে আশা আর বেশি দিন টিকে থাকেনি ভারতের। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশ এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চীনের সাথে পারস্পরিক সম্মানভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে বাংলাদেশ। এ সম্পর্কের জেরেই বাংলাদেশের লালমনিরহাটে বিমানবন্দর নির্মাণ হতে যাচ্ছে, যে বিমান ঘাঁটিটি ভারতের চিকেন নেকের মাত্র 20 কিলোমিটার দূরত্বে হতে চলেছে, যেখানে চীনের রাডার বসানোর কাজও শুরু হয়ে গিয়েছে। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক পূর্ব ভারতের 7টি রাজ্যকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে। মাত্র 22 কিলোমিটার প্রস্থের সেই করিডোরটির এত কাছে তৈরি হচ্ছে বিমান ঘাঁটি, বসছে চীনের রাডার। এই চিন্তা ভারতের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই সমস্ত দিক একত্রিত করে দেখা যাচ্ছে ভারত এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, এই চাপের মধ্য দিয়ে দেশ কি এক নতুন স্থিতিশীলতার দিকে এগোতে পারবে, নাকি এই বিপদের ঘণ্টা আরও ভয়ানক কিছুর সংকেত? চীন ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিনের, কিন্তু সাম্প্রতিক সময়ে চীনের প্রভাব বেড়েছে বাংলাদেশেও। বন্দর উন্নয়ন, অবকাঠামো বিনিয়োগ এবং সামরিক সহায়তার মাধ্যমে চীন বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের শিখরে। এখন প্রশ্ন, চীন, পাকিস্তান, বাংলাদেশ এই তিন দেশ মিলে যদি এক নতুন স্ট্র্যাটেজিক অক্ষ গঠন করে, তাহলে ভারতের জন্য কূটনৈতিক ব্যালেন্স কতটা কঠিন হবে? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই পরিবর্তন ভারতকে কোন পথে নিয়ে যাবে? সাবরিনা জলিল, সবার কথা।